জীবনে না চাইতে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। এই যে পাওয়া আর না পাওয়া দুইটার পার্থক্য কেবলমাত্র তখনই বুঝতে পেরেছি যখন কিছু পেয়েছি আবার কিছু হারিয়েছি। তাই যে কোনো কাজ করতে গেলে অনেক কিছুই বুঝতে পারবেন, আর তখন আপনি ভালো খারাপ দুইটার পার্থক্য খুব সুন্দরভাবে নিজেই বুঝে নিতে পারবেন। আমার মনে হয় প্রত্যেকের জীবনে পাওয়া না পাওয়া দুইটাই আছে। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে সে বলবে যে আমার জীবনে আমি সব কিছু পেয়েছি। আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে হয়তো কোনো দিক থেকে অনেক কিছু পেয়েছেন, আবার কোনো দিক থেকে কিছু জিনিস হারিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইডি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো আবারও সেই পুরনো রুটিনে ফিরে এলাম। গত এক মাস তো খুব আরামেই দিন কেটেছে। সকালবেলা নাস্তা বানানোটা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, তো আবারও শুরু হয়ে গেল বাসায় সকালবেলা নাস্তা বানানো। যেহেতু বেশ কিছুদিন পর সকালবেলা নাস্তাটা বানাতে এসেছি কিচেনে, তাই ভাবলাম যে সবার পছন্দের নাস্তাটাই তৈরি করি। আমার বাসায় সবাই এই পরোটাটা অনেক পছন্দ করে, আর আমার কাছে তো চায়ের সাথে এই পরোটাটা বেশ ভালো লাগে খেতে। আমি জানি আমার অনেক আপুর কিন্তু এই খাবারটা অনেক পছন্দ, চা দিয়ে, দুধ চা দিয়ে ভিজিয়ে তারপর খেতে অনেক পছন্দ করেন। আমিও কিন্তু সেটাই পছন্দ করি। তো বাসায় যেহেতু সবাই পরোটাটা অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে সবার পছন্দ মতো করে আজকে সকালে নাস্তাটা বানিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা থেকেই শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা অলরেডি আমার ভিডিওটি ভালোবেসে দেখা শুরু করে দিয়েছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভালোবেসে আমার ভিডিওতে একটি লাইকও দিয়ে দিন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় মোটা পরোটা কিংবা রুটি কেউ খেতে চান না, তো তার জন্য যখন আমি পাতলা করতে যাই দেখা যায় যে এটার যে আকৃতি সেটা এদিক সেদিক একটু হয়ে যায়। কোনো দিক দিয়ে নাক, কোনো দিক দিয়ে কান, এগুলো বের হয়ে যায়। তো যাই হোক, মজা তো হয়, এতটুকুই দরকার যে খাবার যেমনই হোক টেস্ট ভালো হলেই হয়। তবে হ্যাঁ, তার সাথে আরও একটা কথাও আছে, দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে আর সেটার প্রতি আগ্রহও আসে। তো যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু আমার কাছে খেতেও ভালো লাগে না, এটা কথা সত্যি। গতকাল তো কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো আয়রন করাটা এখন সম্ভব না, তাই ভাবলাম যে এখন আপাতত এগুলোকে ভাঁজ করে রেখে দেই, আয়রন পরে করব। যেহেতু রোজা রাখছি, তো রোজার মধ্যে আসলে এত কাজ করাটা সম্ভব না। তো আপাতত কাজগুলো কিছুটা গুছিয়ে রাখছি। ধোয়ার কাজটা হচ্ছে সবচাইতে কষ্টের কাজ, আর আয়রন করব যখন আয়নে বাবা বাসায় থাকলে দেখা যায় যে উনি অনেক কাজে হেল্প করবেন। তো তার জন্য ভাবছি যে এখন আপাতত এগুলোকে তুলে রেখে দেই, পরে একটা সময় করে আয়রন করে ফেলবো। এক মাসে যে কাজ করতে হয় না, দেখা যায় যে যখন গ্রামের বাড়িতে এক সপ্তাহের জন্য যাই, এক সপ্তাহ পর আসার পর কিন্তু এক মাসের কাজ দেখা যায় যে তখন একদিন দুই দিনে জমে যায়। গ্রামের বাড়িতে যেতে ভালো লাগে, তবে এসে যে এই কাজগুলো করতে হয় সেটা কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট লাগে। তো যাই হোক, আপাতত এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। যাওয়ার সময় তো সব কিছু খুব তাড়াহুড়ো করে নিয়ে গিয়েছি, সব কিছুই এলোমেলো করে চলে গিয়েছি এবছর। অন্য বার দেখা যায় যে আমি কিছু কাজ গুছিয়ে যাই, তবে এবছর যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য তেমন কিছু বাসার গুছিয়ে যেতে পারিনি। এদিকে পোশাক গাছগুলো তো অনেকটা বড় হয়েছে, এগুলোকে দেখা যায় যে জায়গা মতো সেট আপ করতে হবে, তো সেটাই করার জন্য আজকে বারান্দায় চলে এসেছি। মোটামুটি রান্নার দিকটা মা সামলিয়ে নিচ্ছে, তাই ভাবলাম যে আজকে বারান্দায় আমি সময় দেই। আর যেদিন আমি বারান্দায় আসি ওই দিন তো বারান্দা থেকে যেতেই পারি না খুব সহজে। অনেক দিন থেকে গাছের তেমন কোনো যত্ন নিতে পারছি না, তো তাই ভাবলাম যে আজকে সবগুলো গাছের টবগুলোকে একটু নিচে নামাবো, পরিষ্কার করব, তারপর আবার জায়গা মতো রেখে দেব। একটু এগুলোকে যত্ন করার দরকার ছিল। এত বেশি গরম পড়ছে যা বলার বাইরে। আপনারা যথেষ্ট পরিমাণ পানি খাবেন, কেননা পানি ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই।
3টা রোজা অলরেডি আমি শেষ করেছি। আজকে কিন্তু রোজা রাখিনি, কেননা অনেক বেশি গরম আর শরীরের অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তাই ভাবলাম যে কিছুটা দিন একটু গ্যাপ দিই, একটা দিন 2টা দিন একটু রোজা রাখবো না, তারপর আবার শরীরটা ঠিক হয়ে গেলে রোজা রাখার চেষ্টা করব। 6 রোজা যত তাড়াতাড়ি রাখা যায় ততই কিন্তু ভালো। তবে প্রচুর গরম পড়ছে, সেটা আপনারা কম বেশি সবাই বুঝতে পারছেন। ঢাকায় কিন্তু মাশাআল্লাহ করে আমার যেখানে বাসা এখানে কিন্তু প্রচুর বাতাস আসছে, কিন্তু বাতাস আসলেও কিন্তু কোনো উপায় নেই, বাতাসগুলো একদম গরম গরম হাওয়া দিচ্ছে, এমন একটা অবস্থা। তো আজকে আমি গাছের পিছনেই সময় দিচ্ছি। গতকাল আমার ভিডিওতে আমি আমার অ্যাডসেন্স লেটারটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমার অনেক আপু কিন্তু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া রেখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আমার সাথে চলে যাচ্ছেন। আসলে আপনাদের সময়টা আমাকে যদি না দিতেন তাহলে হয়তো অ্যাডসেন্স লেটার বলে যে বিষয়টা আছে সেটা আমার হাতে এত তাড়াতাড়ি আসতো না। আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন, ভালোবেসে আমার সাথে আছেন আপনারা, যার জন্য আমি একটু একটু করে হয়তো এগিয়ে যাচ্ছি। আমার কয়েকজন আপু আমাকে কমেন্ট করছেন যে আপু আপনি তো আমাদেরকে ভুলে গিয়েছেন, এখন আর আমাদের চ্যানেলে আসছেন না। এই কথাটা যারা বলছেন তারা একদম ভুল বলছেন। আসলে দেখা যায় যে আমি নর্মালি কিন্তু সবার ভিডিওটা ছাড়ার সাথে সাথে দেখতে পারি না। দেখা যায় যে 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কিংবা 22 ঘন্টা পরপরও দেখি। তবে দেখি, ইনশাল্লাহ এটা বলবো যে আমি যথেষ্ট পরিমাণ দেখার চেষ্টা করি, আর যার ভিডিও দেখি আমি অবশ্যই ফুল ভিডিও দেখি। এটা আমি সবসময় বলেছি, আজও বলবো। দেখা যায় যে আমি লাস্ট দিকে হয়তো ভিডিওটা দেখছি আর তখন আপনি কমেন্টটা চেক করছেন না, কিংবা অনেক কমেন্টের ভিড়ে আমার ছোট্ট কমেন্টটা হয়তো কোথাও হারিয়ে গিয়েছে, যার জন্য আপনি বুঝতে পারছেন না যে আমি আপনার ভিডিও দেখেছি কিনা। তবে আমি আমার সকল ভালোবাসার আপুদের ভিডিওটা দায়িত্ব থেকে কিংবা ভালোবাসা দুইটা থেকেই আমি দেখে নিচ্ছি। মাটিতে মনে হচ্ছে যেন খুব একটা ভিটামিন নেই, আমি সেটাই বলবো। তো ভাবলাম যে মাটিতে কিছু একটা ভিটামিন দেওয়া দরকার আছে। তো যেহেতু সবগুলো মাটি আমি এখানে নামিয়েছি, তাই ভাবলাম যে একটু সার দেই। এগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। আসলে গাছে কোন সার দিতে হয় সেটা আমি জানি না, তবে গ্রামের বাড়িতে যাওয়ার পর দোকানে যখন গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন যে এই সারগুলো ব্যবহার করা যায়। এটা হচ্ছে কলিয়া সার, এটার নাম কলিয়া সার আমি যেটা জানি। অনেক আপু হয়তো নামটা জানতে চাইবেন, কেননা কম বেশি সবার বারান্দায় দেখা যায় যে গাছ আছে, তো সবাই একটু সার দিতে চায় গাছের জন্য, যাতে করে গাছগুলো ভালো থাকে। এই সারগুলো সব গাছে ব্যবহার করে। তো এই তো আমাদের বাসায়ও কিন্তু এই সারগুলো ব্যবহার করছি আমি, তবে আগে কখনো করিনি, এবছরই করা হচ্ছে আমার। গরমের সময় দেখা যায় যে ভয়েস দিতে সবচাইতে বেশি কষ্ট হয়, কেননা দেখা যায় যে ফাঁকা জানালা দরজা সব কিছু বন্ধ করে নিরিবিলি বসে বসে কথা বলতে হয়। আর এত গরম, এই গরমের মধ্যে তো একটা মিনিট পাখা ছাড়া থাকাই যায় না, আর তার মধ্যে দেখা যায় যে প্রায় আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো আমাদেরকে বসে বসে ভয়েস নিয়ে কাজ করতে হয়। ভয়েস দিতে আসলে দেখা যায় যে কম বেশি সবারই প্রবলেম হয়। দেখা যায় যে চারিপাশে শব্দ, তার সাথে নিজের তো নানান ধরনের প্রবলেম আছে, এগুলোতে তো পড়তেই হয়। তো এই সব প্রবলেমগুলোকে এড়িয়ে আমরা আমাদের ভয়েসটা চালিয়ে যেতে হয়, এই আর কি অবস্থা। তো আমারও সেম অবস্থা। অনেক বেশি মাটি থাকলে দেখা যায় যে গাছও অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু একটু জোরালো ভাব থাকে, গাছের একটা শক্তি পাওয়ার বিষয় আছে। তো বড় বড় বালতি যেহেতু নেই, আর আমি এগুলোতে পুঁইশাক গাছ লাগাবো, তাই বেশি মাটির দরকার ছিল। বেশি মাটি দিলে দেখা যায় যে গাছগুলো দ্রুত বড় হবে। তো তার জন্য আমি বাজারে যে ব্যাগগুলো আছে, আপনারা চাইলে বস্তাও দিতে পারেন, চালের যে বস্তা আছে ওইগুলোতেও লাগাতে পারেন। তবে আমি যে বাজারের ব্যাগ আছে ওইগুলো সাইজে একটু ছোট, তাই আমার জন্য একটু সুবিধা হবে, তাই আমি ডাবল করে 2টা দিয়েছি। এগুলো দিয়ে দেখা যায় যে দ্রুত পানিটাও পড়ে যায়, আর তার সাথে করে মাটিও বেশ ভালো থাকে। তো তার জন্য আমি কিন্তু এখন মোটামুটি এই যে এভাবেই কিন্তু গাছ লাগাই, আর আমার কাছে বিষয়টা ভালোই লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বারান্দায় যদি 2-1টা সবজি গাছ থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে।
তো এই যে বালতিগুলোতে তো আমি মরিচ গাছ, লেবু গাছ এগুলো লাগিয়েছিলাম। তো দেখা যায় যে লেবু গাছটা খুব একটা বড় হচ্ছে না, তাই ভাবলাম যে লেবু গাছেও একটু সার দিয়ে দিই। তো তার আগে আমি মাটিগুলোকে একটু লুজ করে দিয়েছি, তারপর আমি এগুলোতে সার ব্যবহার করব। আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন, কারা কারা আমার ভিডিওটা দেখে যাচ্ছেন। তবে যারা যারা এখনও আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টা দিয়ে যাচ্ছেন। আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার প্রথম ভিডিও দেখে থাকেন, আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ভিডিও তো দেখছেন ভালোবেসে, সেটা আমি বুঝতে পারছি। ভালোবেসে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে সত্যি বলছি আমি অনেক বেশি উপকৃত হব। তো এই তো কিছু মাটি সরিয়ে তারপর আমি কিছুটা সার দিয়েছি, আর তারপর উপরে আবারও আমি একটু মাটি দিয়ে দিচ্ছি। দেখি গাছের কেমন ভালো ইমপ্রুভ হয় আর কি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কম বেশি সবার বাসায় এখন বারান্দায় টুকটাক গাছ লাগিয়েছেন, তো আমরা তো সবাই চেষ্টা করি সবার উপকারে আসবে এমন কিছু শেয়ার করার জন্য। তো গাছগুলো যদি ভালো কোনো ফলাফল পাই, অবশ্যই তো সেটা আপনাদেরকে জানাবো। আমার কয়েকজন আপু কালকে আমাকে কমেন্ট করেছেন যে আপু আমার চ্যানেলের কিছু প্রবলেম হয়েছে, যার জন্য আমি আবার নতুন করে চ্যানেল খুলতে হয়েছে। আসলে রিসেন্টলি দেখছি যে আমার কিছু আপু কিছু ভুল করে যাচ্ছেন, তবে আমি যেহেতু নিজেও বেশি কিছু জানি না, তাই আপনাদেরকে খুব বেশি কিছু বলতেও চাই না। তবে হ্যাঁ, ইউটিউবে কিছু নিয়ম নীতি আছে, সেটা আপনি মেনে সুন্দরভাবে চলুন। হোক না একটু দেরি হলেও যদি আপনার জন্য ভালো কিছু হয়, সেটাও কিন্তু অনেক ভালো। তো এখানে মরিচ গাছেও আমি কিছুটা সার দিয়েছি মাটি সরিয়ে, আর তারপর এখানে আমি তরকারির যে শুকনো খোসাগুলো আছে ওইগুলো দিয়ে উপরে একটু মাটি চাপা দিয়ে দেব। তো যেটা বলছিলাম যে ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে, গাইডলাইন আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আশা করছি আপনি যদি ইউটিউবের এই গাইডলাইনগুলো ফলো করেন, তাহলে আপনি কখনোই আপনার চ্যানেল নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। বেশ কিছুদিন থেকে খেয়াল করছি আমার কিছু আপু লাইফস্টাইল ভিডিও চ্যানেলে কিন্তু ওনারা এখন নাটকের থাম্বনেল দিয়েছেন কিংবা গজলের থাম্বনেল দিয়ে যাচ্ছেন। তবে এটা কিন্তু আমার মনে হচ্ছে যেন আপনারা ভুল করছেন। হয়তো হ্যাঁ, অল্প সময়ের মধ্যে এখন ভালো ভিউজ নিচ্ছেন, কিন্তু বলা তো যায় না, হুট করে যখন ইউটিউবের চোখে আপনার এই ছোট চ্যানেলটা পড়বে, তখন কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। আমি সবসময় চেয়েছি আমার নিজের যোগ্যতায় বেড়ে উঠতে, আর আমি সেটাই করব। ফলস কিছু দিয়ে কাউকে ধোকা দিয়ে কখনো উপরে উঠতে চাই না, চাচ্ছিও না। গাছগুলো ঠিক করতে করতে হঠাৎ করে বৃষ্টি এলো, আর বৃষ্টিটা দেখে তো আমি মহা খুশি, কেননা বারান্দাটাকে পরিষ্কার করতে হবে। আর বৃষ্টি এসেছে, এখন তো ইচ্ছে মতো বারান্দায় পানি দিয়ে একদম সব কিছু পরিষ্কার করে নিতে পারবো। অনেক বেশি গরম লাগছিল, তাই নিজেও একটু ভিজে নিয়েছি। বারান্দায় যেহেতু বৃষ্টি পড়ছে, তাই বারান্দায় নিজেও দাঁড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ বৃষ্টিটাকে উপভোগ করলাম, আর এটা ছিল কালবৈশাখী ঝড়। তো এই তো গাছগুলো লাগিয়ে দিয়েছে। মোটামুটি আমার এই কর্নারটা কিন্তু এখন পুঁইশাক গাছ দিয়েই ঘেরা আছে। তো যারা যারা ইউটিউবে আসলে কাজ করতে চান, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আপনাদের নিজেদের যে যোগ্যতা আছে সেটা দিয়ে কাজ করুন, কাউকে ধোকা দিয়ে না। এতে করে আপনি নিজেই প্রবলেমে পড়বেন। নিজের এই স্বপ্নে গড়া ছোট চ্যানেলটাকে হারানোর জন্য ছোটোখাটো এই ভুলগুলো আশা করছি আপনারা করবেন না, তাহলে দেখা যাবে যে আপনাদের চ্যানেলটা আপনাদের কাছেই থাকবে ইনশাল্লাহ। আমি আগেও বলেছি, এখনও বলবো যে ধৈর্য সহকারে কাজ করুন, দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যাবেন। হয়তো একটু সময় লাগবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, এই কথাটা সবাই বলে, আমিও বলি। তো মোটামুটি বৃষ্টি শেষ, আর আমি বারান্দাটাকেও ক্লিন করে ফেলেছি, সবগুলো টব ধুয়ে মুছে রেখে দিয়েছি। মোটামুটি এখন বারান্দাটা অনেকটাই গোছানো আছে, দেখতেও ভালো লাগছে। উপরে গাছ রাখলে দেখা যায় যে গাছগুলো একটু ভালো থাকে, আলো বাতাস রোদ সব কিছুই পায়। তো তার জন্য উপরে গাছগুলো দেওয়ার চেষ্টা করেছি, নিচে অল্প কিছু গাছ রেখেছি।
আমার পুরো ভিডিওটা জুড়ে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, ভালোবেসে যারা এখনও আমাকে সময় দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকব। পুরো ভিডিও জুড়ে আমার যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে অবশ্যই সেটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। তো এই তো সবগুলো গাছ একদম গোসল করে নিয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে। মরিচ গাছের উপরে আর লেবু গাছের উপরে কিছু ডিমের খোসা দিয়েছিলাম যাতে করে পিঁপড়া না আসে। বাইরে আবারও মনে হচ্ছে যেন রোদ উঠবে, এমন একটা পরিবেশ হয়ে উঠছে। অনেক বেশি গরম পড়ছে, তো তাই সবাইকে বলবো বেশি বেশি করে পানি খাবেন, হাতে মুখে পানি দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, তো সৌন্দর্য দেখতে দেখতে সবাই মিলে একসাথে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।